হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর লেবানন ইসরায়েল সংঘাতের পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা কোন দিকে গড়াচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। তৌহিদ, জানতে চাই এই যে হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর মূলত হিজবুল্লাহর ভবিষ্যৎ কি হতে পারে, আন্তর্জাতিক বিশ্লেষক যারা আছেন তারা কি বলছেন? আপু, যে বিষয়টি এখন মধ্যপ্রাচ্যে চলছে, গাজায় যুদ্ধের মধ্যে লেবাননের কিন্তু আগ্রাসনের ভয়াবহতা ইসরায়েল বাড়িয়েছে এবং সর্বশেষ যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে লেবাননের যে সশস্ত্র গোষ্ঠী ইরান সমর্থিত হিজবুল্লাহ, সেই হিজবুল্লাহর প্রধানকে কিন্তু গত শুক্রবার হামলা চালিয়ে হত্যা করা হয়েছে এবং এটি নিয়ে এখন হচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে এবং এই উত্তেজনা তুঙ্গের পারদ যখন বেড়ে গেছে তখন কিন্তু বিভিন্ন বিশ্লেষকরা যে বিষয়টি বলছেন সেই বিশ্লেষকদের ধারণা এই মুহূর্তে এই অবস্থা এবং উত্তেজনা কিন্তু আরও বেড়ে যাবে এবং এখান থেকে কিন্তু হিজবুল্লাহ ইসরায়েলকে ছাড় দেওয়ার মতো না এবং শুধু ওদের যে প্রধান মারা গেছে এই কারণে যে তারা ব্যাকফুটে চলে যাবে, ইসরায়েলের হামলার ভয়ে তারা পিছপা হবে, এমনটাই কিন্তু ধারণা করছে না কোনো বিশ্লেষক। এবং এখানে হচ্ছে পূর্ণ মাত্রায় তারা হামলা চালানোর জন্য আরও তাদের শক্তি এবং সামর্থ্য বাড়ানোর জন্য ইরানের সাথে এবং তাদের অন্য যারা মিত্র গোষ্ঠী রয়েছে তাদের সাথে এই মুহূর্তে তারা আলোচনা করছেন বলেও কিন্তু একটি আভাস পাওয়া যাচ্ছে। তৌহিদ, একটু জানতে চাই, হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? তারা এখন কোন পক্ষ সমর্থন করছে বা কি ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে? দেখেন, এই লেবাননে যে আগ্রাসনের ভয়াবহতা বাড়িয়েছে ইসরায়েল গত এক সপ্তাহ ধরে, এই এক সপ্তাহে কিন্তু প্রায় 800-র মতো মানুষ লেবাননে মৃত্যুবরণ করেছেন এবং লাস্টে যে হাসান নাসরুল্লাহ মারা গেল এবং এটি নিয়ে যুক্তরাষ্ট্রের যে প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি, তারা বলছে যে হাসান নাসরুল্লাহকে তারা হচ্ছে একটি সন্ত্রাসী গোষ্ঠীর নেতা হিসেবে দেখেন এবং তার কারণে তারা কিন্তু বেশ উৎফুল্লই বলা চলে। এবং একই সঙ্গে কিন্তু জো বাইডেন এটিও বলছেন যে এই মুহূর্তে কিন্তু মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা বেড়ে গেছে তার জন্য, মধ্যপ্রাচ্যের উত্তেজনা থামানোর জন্য এই যুদ্ধ কিন্তু বিরতির একটা সময় চলে এসেছে। একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ইসরায়েল যে হামলাগুলো করছে লেবাননে এবং হাসান নাসরুল্লাহ যে মারা গেছে এবং অন্যান্য যে লেবানিসরা মারা যাচ্ছে, এই সবগুলো হামলাতে কিন্তু যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র বা বিভিন্ন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। তৌহিদ, এই যে হত্যাকাণ্ডটি হলো বা হাসান নাসরাল্লাহ মৃত্যু হলো, এই মৃত্যুর কারণে বিভিন্ন দেশ কিন্তু ইসরায়েলকে হুমকি দিচ্ছে যে তারা এর প্রতিশোধ নিবে। সেক্ষেত্রে এই যখন হামলা হতে পারে ইসরায়েলের উপর বা শঙ্কা আছে একটি হামলা হওয়ার, সেক্ষেত্রে ইরানের অবস্থান কি হতে পারে বলে কি জানতে পেরেছেন আপনি? এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যের যেই অঞ্চলটি রয়েছে, এখানে ইরানের যে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে সশস্ত্র গোষ্ঠী, সেখানে কিন্তু ইরান হিজবুল্লাহকে সবথেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে এবং মধ্যপ্রাচ্যে এই সংঘাত উত্তেজনা এবং ইরানের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে হিজবুল্লাহকে কিন্তু ইরান একটি প্রক্সি গ্রুপ হিসেবে তারা বিবেচনা করে এবং সেই হিসেবে কিন্তু তারা হিজবুল্লাহকে অনেক শক্ত এবং কঠোর ভাবে যাতে যুদ্ধ মোকাবিলা করতে পারে সেইভাবে কিন্তু তারা হিজবুল্লাহকে তৈরি করেছে। এখন যখন এই হিজবুল্লাহকে নেতৃত্ব দিয়ে আসা গত 30-32 বছর ধরে নেতৃত্ব দিয়ে আসা হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়েছে, সেই ক্ষেত্রে ইরান কিন্তু একটি কঠোর বার্তা দিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি, সর্বোচ্চ নেতা ইরানের, তিনি বলেছেন যে আয়াতুল্লাহ এই হাসান নাসরাল্লাহর যে রক্ত হত্যা করেছে ইসরায়েল, এটাকে তিনি বৃথা হতে দিবেন না এবং এর জন্য যে উনি প্রস্তুতি নিচ্ছেন সেটিরও কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। তবে আরেকটি এখানে শান্তির বার্তাও দিয়েছেন, সেটি হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান করেছেন এই মধ্যপ্রাচ্য উত্তেজনার এই সংকটময় মুহূর্তে এবং ওনাকে, যেহেতু ইসরায়েল এই মুহূর্তে বিভিন্ন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী বলেন এবং ইরানের বিভিন্ন গোষ্ঠীর শীর্ষ যে নেতাদেরকে টার্গেট করছে, সেই দিক থেকে বিবেচনায় এই মুহূর্তে কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি নিরাপদ জায়গায়, গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি কিছুক্ষণ পর বিবৃতি দিচ্ছেন এবং তিনি যে ইরান যে হচ্ছে হিজবুল্লাহর প্রধানকে মারার প্রতিশোধ নেবে এতে কোনো সন্দেহ নেই বলে বিভিন্ন বিশ্লেষকরা বলেছেন। কারণ হচ্ছে যেহেতু ইরানের একটি বড় প্রক্সি গ্রুপ হিজবুল্লাহ, সেই ক্ষেত্রে ইরানকে এটির প্রতিশোধের যে হুঙ্কার এবং সেটি দেখাতে হবে ইসরায়েলকে, নয়তো হচ্ছে ইরান নিজেই কিন্তু মানে অস্তিত্বের হুমকিতে পড়ে যাবে। কারণ হচ্ছে ইরানের
অস্ত্র এবং ইরানের যে ইসরায়েলের বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের লড়াই এবং বিভিন্ন প্রক্সি গ্রুপের মাধ্যমে সেটি কিন্তু মানে অস্তিত্বের একটি হুমকিতে পড়ে যাবে যদি ইরান এই মুহূর্তে কোনো জবাব ইসরায়েলকে না দেয়। অনেক ধন্যবাদ তৌহিদুর রহমান আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুর রহমান। তিনি জানাচ্ছিলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুতে যুক্তরাষ্ট্র এবং ইরানের কি অবস্থান হতে পারে, পাশাপাশি হিজবুল্লাহর ভবিষ্যৎ কি হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি।